আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালে ঘুম থেকে উঠে দেখি এতগুলা পুঁইশাক। কাটতে হবে, রান্না করতে হবে। শ্বশুরবাড়ি মানেই কাজ। কাজ না করলে কিন্তু আদর নেই। সে তুমি যতই সুন্দরী হও আর যতই শিক্ষিত হও না কেন, কাজ তোমাকে করতেই হবে। কিন্তু এই পুঁইশাকের ডাঁটা বাছা আমার কাছে সবথেকে বেশি কষ্টের মনে হয়। আর কেন জানি অনেক সময় লেগে যায়। আমার অনেক সময় লাগে দেখে শাশুড়িমা বলল, যাও বাপু, তুমি রান্নাই করো, আমি কেটে দিই। যেই বলা সেই কাজ। চলে গেলাম রান্না করতে। রান্না করাও যে খুব শান্তি তা কিন্তু না। যারা ভাবে শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি, তাদেরকে বলছি ভাই, একবার বিয়ে করেই দেখো, তারপর বুঝবে কত যে মজা। কি বলেন আপুরা? কিন্তু মানিয়ে নিতে হবে, এটাই মেয়েদের জীবন। আমার শাশুড়ি মা কোনো পুরাতন জিনিস ফেলতে দেবে না। কড়াই, হাঁড়ি, পাতিল আগেরগুলোতেই রান্না করতে হবে। বলে যে আমি মারা গেলে তারপর বের করো বাপু। শোকেজে এত এত কাচের প্লেট, কিন্তু ধরতে পারবা না। মেহমান অতিথি আসলে তখন একটু বের করবে, চলে গেলে আবার সেই অন্দরমহলে ঢুকিয়ে দিতে হবে। কার কার শাশুড়ি এমন করে অবশ্যই জানাবেন কিন্তু। আসলে এগুলো হলো আবেগ। অনেক কষ্ট করে গোছানো জিনিসগুলো নষ্ট হতে দেখতে কষ্ট লাগে। আর এগুলো তো সে নিয়ে যাবে না, সব আমারই থাকবে। কষ্ট করে আর কিছু কিনতে হবে না। মুরব্বীরা যা করেন ভালোর জন্যই করেন। শ্বশুরবাড়িতে সব কিছু নিজের মনে করতে পারলেই কষ্ট কমে যাবে। সব কিছু মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে, সবাইকে আপন করে নিতে হবে। তবে এটা শ্বশুরবাড়ির লোকজনেরও বোঝা উচিত। একটা মেয়ে সবাইকে ছেড়ে আসে, আপনাদেরও তাদের বোঝা উচিত। অনেক কথাই বলে ফেললাম, রান্না শেষ করে খেয়ে নিলাম। এটা আমার নতুন চ্যানেল, সবাই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সাপোর্ট পেলে, ভালো লাগলে ভিডিওটি দেওয়ার উৎসাহ পাবো। আজকের মতো বিদায়। আল্লাহ।